আল্লাহ তাআলা বলছেন আল্লাহর পরামর্শ শোনেন। তাহলে কি করতে হবে আপনাকে? এখন আপনার করণীয় কি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা আমার কোরআনের আলোচনা নিয়মিত শুনবে, যারা আমার কোরআনের আলোচনা নিয়মিত শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এ কোরআনের যে নির্দেশগুলো দিচ্ছি আমি আল্লাহ নিজে, বিভিন্ন আয়াত দিয়ে যে কথাগুলো বুঝে দিচ্ছি, এ কথাগুলোকে মেনে চলবে। কথাটা কে বলেছেন? আল্লাহ। দেখেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, কাউল মানে কথা, আমি আল্লাহর কথাগুলো যারা নিয়মিত শুনবে। আল্লাহর কথা কোনটা? কোরআন। কোন জায়গায় যে আল্লাহর কথা পাবেন? আল্লাহর কথা তো আপনার ঘরতেই আছে, আছেন না জোরে কোন? যারা নাকি আল্লাহর কোরআনের কথা নিয়মিত শুনবে, আর এই কথার মধ্যে যা কিছু নির্দেশ দেওয়া হচ্ছে, যা কিছু পরামর্শ দেওয়া হচ্ছে, এগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে চলবে। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ কথা দিলাম আমি হেদায়েত দিয়া কবুল করে নিব। তাহলে আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার পথটা খুললাম। কোরআনের আলোচনা নিয়মিত শুনতে হবে কিনা জোরে কন? আলোচনা নিয়মিত শুনতে হবে। এখানে কোরআনের আলোচনা হয়, আপনি চাষ চলে যা আজেবাজে লোকের সাথে বসে থাকে, গপ্পে আড্ডাগুলিতে সময় কাটান, ঠিক না ব্যাঠি? তাহলে আপনি কি ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? কোরআনের আলোচনা চলতেছে জুমা ঘরের মধ্যে, আর আপনি চাষ চলে যা অসবি বিড়ি সিগারেট খাওয়া লোকের সাথে বসে থেকে সময় কাটাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন না না, বরং তোমাদের দায়িত্ব হলো আমার কথাগুলোকে নিয়মিত শুনতে হবে। শুনতে হবে কিনা জোরে কন? আমার কথাগুলো নিয়মিত শোনো। এই দাওয়াতটা কে দিলেন জোরে কন? এ দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা। কবি নজরুল কি বলেছেন? বাজি সে দামামা বাধরে আমামা, বলেন বাজি সে দামামা বাধরে আমামা, শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লাই ওরে নিশান, ঠিক না ভাইরা আমার? আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা নিয়মিত কোরআন শুনবে, কোরআনের প্রস্তাবগুলো মেনে নিবে, মাথা পেতে গ্রহণ করবে, কোরআন যাকে ছাড়তে বলে তা ছেড়ে দিবে। বলেন তো কোরআন আজকে কাকে ছাড়তে বললো? কতক্ষণ আজকের আলোচনা শুধু একটা বিষয় ভাইরা, কোরআন আলোচনা। কোরআন বলেছে তুমি তাগুত ছেড়ে দাও, এই তাগুতটা ছাড়বেন আপনারা ইনশাল্লাহ। আমরা ভবিষ্যতে ছাড়বো ইনশাল্লাহ, মানে হলো ভবিষ্যৎ। ইনশাল্লাহ মানে কি? ইন মানে যদি আল্লাহ আমাকে চাই, তাহলে আল্লাহ আমাকে যদি ছাড়াই ছাড়বো, আমি ছাড়বো না। আল্লাহর কি ঠেকা পড়ছে আপনাকে জোর করে ছাড়াবে? তাহলে তাগুতের সাথে সম্পর্ক ছাড়বেন কবে? কবে ছাড়বেন? আজকে রাতের পরে। তাহলে রাত পর্যন্ত তাগুতের সাথে সম্পর্ক থুয়েই আপনি মরবেন না? এই মুহূর্তে ছেড়ে দিলেন। বাপের বেড়ার মধ্যে হাততে দেখান তো আল্লাহকে, আমাকে নয়, ছেড়ে দিলেন আপনি তাগুতের সাথে সম্পর্ক। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তাগুতের সাথে সম্পর্ক ছাড়লে তারপরে লোকটাকে আমি হেদায়েত কবুল করব। হেদায়েত চাইয়া পাওয়া যায় না, হেদায়েত কিছু কাজের মাধ্যমে আদায় করতে হয়। ও বান্দা, আমার কাছে হেদায়েত যদি পেতে চাও, আমি তোমাকে ইচ্ছা করে হেদায়েত করব। একটা কথা খালি মেনে নাও, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে আমার ইবাদতটা শুরু করে দাও। 2 নম্বর হলো তুমি আমার কথা কোরআনটাকে নিয়মিত তুমি শোনো, যা পরামর্শ দেই পরামর্শগুলো কবুল করে নাও, মাথা পেতে গ্রহণ করো। আশীর্বাদ ওগো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে বলো তোমাদের জন্য শুভ সংবাদ দেওয়া হলো, তোমাদেরকে জান্নাতের খবর দেওয়া হলো। এটাই হলো জান্নাতের টিকিট, এটাই হলো জান্নাতের টিকিট। আল্লাহ তাআলা বলছেন ওয়াউলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো জ্ঞানবান, এরাই হলো বুদ্ধিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই হলো জ্ঞানবান, এরাই হলো বুদ্ধিমান। এই আয়াতটা ওই একই সূরা জুমারের 18 নম্বর আয়াত। কত নম্বর? সূরা জুমার 18 নম্বর আয়াতটার আলোচনা এতক্ষণ পর্যন্ত করলাম।
ভাইরা আমার, যতটুকু আলোচনা আপনাদের সামনে করেছি, আলোচনাগুলো মেনে নেওয়া, নিজের জীবনকে পরিবর্তন করা লাগবে না লাগবে না? লাগবে কি লাগবে না? যদি পরিবর্তন করার ইচ্ছা থাকে তাহলে আপনার ইচ্ছার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। আপনার ইচ্ছাকে কবুল করার দায়িত্ব কার? আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা কি কারো ভাত খান? কারো কামাই খান? কারো বাড়ির বারান্দাত কি বউ শৈল্য থাকেন আপনারা? কারো ভাতত কি বাগুন দিয়েছেন আপনারা? তাহলে কার দিকে তাকে থেকে আপনি তাগুত ছেড়ে পারছেন না? এই তাগুত আপনার কি বইয়ের বাপ? এ তাগুত কি আপনার নিজের বাপ? এ তাগুত কি আপনার ছোলের জন্মদাতা না আপনার জন্মদাতা? তাগুতের সাথে সম্পর্ক ছাড়ার পিছনে আপনার সমস্যাটা কোন জায়গা? কথা ঠিক না ঠিক? আমি যদি ছাড়তে পারি রে বন্ধু, একটা গরিব মানুষ ভেনালা যদি ছাড়তে পারে, আপনি কেন পারবেন না? আপনার ব্যবসা আছে, আপনার জমা জমি আছে, টাকা পয়সা আছে, চলতে পারতেছেন, তাগুতের থেকে 10 টাকা লিয়া মাছ কেনা লাগে না, চাউল কেনা লাগে না, পেজপত্তা কেনা লাগে না। তাহলে কিসের আশায় তাগুতের পেছনে চলতেছেন? আপনার তাগুতের পেছনে থাকার কারণে আপনার ইমানটাই বাতিল হয়ে গেল। আপনার ইমান কোনায় বাতিল হয়ে গেল, আমলগুলা সব কি হয়ে যাবে? আমলগুলা বাতিল হবে। তারপরও মনে হয় জেদ ধরছেন আপনি, না যতই কও ছাড়বো না, এরকম লোক আছে না নাই? জোরে এই কথা কন টাকা। আচ্ছা, আর একটা কথা বলি, আপনার মুখে কি আছে এটি? আপনি এমন একটা লোকের রাজনীতি করেন যার মুখে দাড়ি নাই, কথা ঠিক না? দাড়িওয়ালা মানুষ হয়, দাড়ি চাঁচা লোকের পার্টি করেন কেমনে আপনি? আপনার তো নিজের একটা পছন্দ বলতে কিছু কথা কন দেখ আপনারা, হ্যাঁ? আচ্ছা, একটা কথা বলি, যে ব্যক্তি পর্দা মানা চলে, যে পরিবারের লোকজন, তাই বেপর্দায় নাচ গান করা একটা মুই এক বিয়ে করাবি তার বেটাক দেয় তোর মাস যদি করে তোমার কি করবো? রুচিই নাই, তাই হবে না? তো আপনার মুখ সুন্নতের দাড়ি, কিসের দাড়ি? তেমন এক রাজনীতি আপনি করেন যে নেতার পার্টির নেতার মুখ দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে চাইছে ওটা এয়ারপোর্ট করে ফেলা যাচ্ছে, কি ফেলা যাচ্ছে? এই কথা কথা দেখায়। তাহলে আপনি দাঁড়িয়ে মুখ দিলে সেই পার্টি করেন, আপনার তো কোনো পছন্দ বলতে, রুচি বলতে এগুলা ডাক্তারের কাছে ট্যাবলেট খায় রুচি বাড়ান লাগবে, এগুলো রুচি নাই, এগুলো কুরুচিপূর্ণ লোক। কি পূর্ণ লোক জোরে খান? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।